বাইকটা টোটাল চলছে কত কিলো একটু দেখি। 57,445 কিলো। এর মধ্যে বাইকের দুইবার ইঞ্জিন রিবিল হয়ে গেছে। লাস্ট আমার কাছ থেকে করা হলো, নড়াইল থেকে আসছে ভাইয়া, এবং গাড়িটার ইঞ্জিনের কাজ করলাম, কমপ্লিট হলো সাকসেস বাইক। কি লাগানো দেখ তোর রড, ওরে রড লাগা না। BK6 তো BK6 এই কাম করছে কেডা? এর মধ্যে কি পাম্পের ইয়াস পাল্টাইছিল, বেরিং টেরিং এর মধ্যে কাজ করা হয়েছিল? এটার কাজ করা হয়েছিল? হ্যাঁ, বেরিং লাগাইছে কেডা? ওইটা লাগাইছে এখানে মিস্ত্রি। এটা মোবিলই পাবা না এর ভিতরে, বন্ধ করে রাখছে কে ফুটা? এটা তো মোবিল পাবে না, এটা বন্ধ করে দিল না বেরিংটার ভিতরে। একবার তো লক করো, তো আরো আকাম করে দিয়ে দিচ্ছে এটা। দেখে 1760 করে ওখানে মোবিল যে পাওয়ার কথা হেড খোলো তো। মোবিল পাওয়ার কথা পানিতে চলতেছে, এটা এই যে পানি আর ভিতরে এই যে পানি ঢুকতেছে এর মধ্যে। ওয়াটার পাম্প খোল, এই যে পানি আসে স্যার বেরিং এর ভিতরে। কি লাগাইছে আল্লাহ, কি যাবা এই প্যারাটা আমি জীবনে সবথেকে বেশি খাই। খাওয়া পানির প্যারাটা খুব ভালোই প্যারা। মূলত আসলে ইঞ্জিনই নামাইতে হবে। কানেকশন রড চলে গেছে, সাউন্ড ছিল, ওটার সাউন্ড ছিল তার। বাইকটা টোটাল চলছে কত কিলো একটু দেখি। 57,445 কিলো। এর মধ্যে বাইকের দুইবার ইঞ্জিন রিবিল হয়ে গেছে। লাস্ট আমার কাছ থেকে করা হলো, নড়াইল থেকে আসছে ভাইয়া, এবং গাড়িটার ইঞ্জিনের কাজ করলাম, কমপ্লিট হলো সাকসেস বাইক। ফেস নিলাম, ফেস, হ্যালো ফেস নিব। এই যে বাইকটা অবশেষে কমপ্লিট। আমরা যদি একটু কথা বলি ব্যাকগ্রাউন্ড থেকে একটু শুনবো, বাইকের সাউন্ড কেমন ছিল আসলে ওইভাবে বোঝানো যাচ্ছিল না তখন, তার আগেই খুলছি আমরা।
বাইক হচ্ছে অলমোস্ট এটা নড়াইলের। আর সাউন্ড যেহেতু এটা চলবে বাইকটা, নতুনভাবে কাজ করা হলো বাইকের। আসলে এটার বাইকের কি কি লাগছে ডিটেলস যদি বলতে যাই, এটার লাগানো হয়েছে ইঞ্জিনের বেরিং আর কানেক্টিং রড, সিলিন্ডার ব্লক, ভ্যালভ, ক্লাস প্লেট, টাইমিং চেন, গার্ডার, ক্যাম্প, রকার, মানে যেগুলো প্রবলেম ছিল সেগুলোই আলাদা করে হচ্ছে বাইকের সেগুলো রিপ্লেস করা হলো। একটা বাইকে আসলে যদি বলেন খরচ কেমন গেছে বাইকে, 35-এর মতো খরচ হয়েছে বাইকটার। আর এত সুন্দর সাউন্ডও হয়েছে, চালাইলাম অনেক ভালো, মজা লাগছে এবং আরও বাইকটা যত চলবে তত ভালো লাগবে। ভাই কিছু ব্যাকগ্রাউন্ড থেকে কিছু কথা আমরা বলি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থেকে। তো আপনার হচ্ছে বাইক এর আগেও মনে হয় আসছিলেন, কত বছর, 4 বছর আগে আমার সাথে, 4 বছর আগে আমার কাছে আসছিল ভাইয়া। এরপরে 4 বছর পরে দেখা হলো, আবার সেই কাজ করতে আসছিল ইঞ্জিনের। তো অলমোস্ট কাজটা কমপ্লিট হয়েছে। তো গাড়ি যে আগে নিয়ে আসছেন, এখন বর্তমানে আমরা যতটুকু আশা করছি বা যতটুকু হওয়া দরকার, বাইকটা কেমন চালালেন, কেমন লাগলো? অনেকবার তো কাজ করেছি ইঞ্জিনে, তো আরও এর আগেও অনেক কিছু করছেন। A to Z ইন টোটালি, যে ছোট ছোট জিনিসগুলোকে খুঁজে বের করে দেখা, এই কেয়ারিংগুলো যে আসলে, হ্যাঁ এই কেয়ারিংগুলো একটা কথা বলি, আমি আসলে বললে হয়তো মানুষ মনে করবে যে আমি নিজে বলতেছি। তাহলে কেন বলতেছি, আসলে সবাই তো কথা বলতে পারে না, আসলে ফেসের সামনে আসাও আসলে সবাই পারে না। তো একটা বাইকে আমরা খোলার পরে এত এত ছোটো ছোটো জিনিসগুলো, যে বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল, যেগুলো হচ্ছে অনেক ভাঙ্গা ছিল না, মানে এরকম অনেক কিছু পাইছি আমরা, সেগুলো ম্যানেজ করে দিচ্ছি বাইকের মধ্যে, জানি কোনো ত্রুটি না থাকে। এই কেয়ার করে নিজের মতো করে আসলে এইভাবে দেখে কাজগুলো কমপ্লিট করা হয়। আসলে আমি ওই রকম ভিডিও করতে পারি না, এখন টাইম হয় না, আর কাজই করব। এখন একটা মানুষ যদি 10টা মানুষের আমার কাছে প্রশ্ন করে, কথা বলতে হয়, কাজ করতে হয়, সব কিছু মিলেই আসলে করার লাগে। তো এই আর কি, ওইভাবে আসলে ভিডিও দিতে পারি না। আসলে সব সময় কিছু না কিছু স্পোর্টস বাইকই থাকে, কাজ করতে থাকি আমরা রানিং, এই আর কি। আর ওই যে আমার বাইকটা, সবাই তো বাইক, এই যে ভাইয়ের বাইক, একটু হাই দেন। ওকে, আল্লাহ হাফেজ।